বোটে চেপে তোমরা বোট রাইড করতে পারো। আশা করছি ভালো লাগবে তোমাদের। বিকেল দিকে ভালো লাগবে, সন্ধে হয়ে গেলে অন্ধকারে মোটামুটি এই জায়গাটা খুব একটা ভালো বুঝতে পারবে না। এই পার্কের যে লাইট, সেই লাইটগুলো জ্বেলে দেওয়াতে কিন্তু এই পার্কের সৌন্দর্য কিন্তু আরও দ্বিগুণ বেড়ে গেছে। তো আমরা এখন রোপের মধ্যে চেপেছি, আর সব থেকে বেশি এক্সাইটমেন্ট এইটার, এই যে এই বাচ্চাটা। বুঝতেই পারছো, যেহেতু ফ্যামিলি নিয়ে এসছি, বাচ্চা আছে, তাই বাচ্চার যে অ্যাক্টিভিটি সেগুলো তো করতেই হবে। তাই এখান থেকে কাউন্টার থেকে কিন্তু এখানে 370 টাকা পে করে আমরা একটা বাসের পরিষেবাটা একটু বলে দিই। তোমরা যদি হাওড়া থেকে বাসে আসো বা এখান থেকে ফের হাওড়া যাও, তাহলে সেই পরিষেবা সরকারি বাস কিন্তু ওল্ড দীঘাতেই পাবে। নিউ দীঘাতে সরকারি বাসের কোনো ব্যবস্থা নেই। আর এমনি পার হেড বাস তোমরা ওল্ড দীঘা এবং নিউ দীঘা দু জায়গাতেই পেয়ে যাবে। এটা একটা ব্যাপার। ওল্ড দীঘাতে থাকলে তোমরা বাসের পরিষেবাটা বেশি ভালো পাবে, কারণ সরকারি বেসরকারি দুরকম বাসই তোমরা কিন্তু নিউ দীঘা থেকে ওল্ড দীঘা থেকে পেয়ে যাবে। আর কিছু বাস প্রাইভেট যেগুলো আছে নিউ দীঘা থেকে পাবে, এটা একটা পয়েন্ট। আর রান্নাবান্না, অনেকে যারা গ্রুপ নিয়ে আসো, বাসে আসো, তাদের ক্ষেত্রে বলবো রান্না জিনিসপত্র থেকে শুরু করে সব কিছু কিন্তু তোমরা ওল্ড দীঘাতেই বেস্ট হবে। নিউ দীঘাতে পাবে, অনেক খুঁজতে হবে। মানে রান্নার শাকসবজি বলো বা মশলা বলো বা হাঁড়ি কড়াই সব কিছুই কিন্তু পেয়ে যাবে তোমরা ওল্ড দীঘাতেই বেটার। তো আমরা এখন যেহেতু যাচ্ছি অমরাবতী পার্ক, সেই যাওয়ার পথেই কিন্তু এখানে যে জগন্নাথ মন্দিরটা, এইটা হচ্ছে জগন্নাথ মন্দির পুরো চত্বরটা বাইরে থেকে। এখানে ভিতরে কি ঢোকা যায় আপাতত? মেন মন্দির জগন্নাথ দেবের। আশা করছি মন্দিরটা খুব সুন্দর হতে চলেছে, তবে এখন জানি না কবে এটার কাজ কমপ্লিট হবে। আর যেহেতু এখন সম্পূর্ণ কাজ চলছে, তাই ভিতরে ঢোকার কোনো অপশান এখন এই মুহূর্তে নেই। সাধারণ মানুষ কাউকে ঢুকতে দেয় না। ঢুকতে দিলে তো অবশ্যই চেষ্টা করতাম ভিতরে দেখানোর। আর ভিতরে এমনিতেও এখন ঢুকে লাভ কিছু হবে না, কারণ ভিতরে দেখানোর মতো এখন কিছুই নেই, জাস্ট এখন মাঠ বেলের কাজ চলছে। এইটা থেকে পেরিয়ে আমরা এখন যাচ্ছি অমরাবতী পার্কের দিকে। ওই হচ্ছে মেন রোড, ওই মেন রোড থেকে কিছুটা ভিতরে আসার পর এই হচ্ছে অমরাবতী পার্ক। এখানে টিকিট কাউন্টার আছে ডান সাইডে। এখানে বড়দের জন্য মানে অ্যাডাল্ট 10 টাকা জন প্রতি, আর বাচ্চাদের 5 বছরের নিচে যে বাচ্চাগুলো আছে তাদের জন্য কোনো টিকিট লাগবে না, আর বড়দের জন্য 10 টাকা। তো এটা বাচ্চা এবং বড় দু ক্ষেত্রেই খুব ভালো একটা পার্ক। পার্কে ঢুকেই এদিকে ডান সাইডে একটা বড় একটা জলাশয় আছে, যেখানে এখানে বোটে চেপে তোমরা বোট রাইড করতে পারো। এখানে রোপওয়ে আছে। মোটামুটি এখানে অনেক রকমের অ্যাক্টিভিটি আছে করার জন্য। এই পার্কে মোটামুটি এলে ঘন্টা 2-3 সময় তোমরা কাটাতে পারবে। মানে অনেক কিছু আছে, ছোট বড় সবার জন্যই অনেক অ্যাক্টিভিটি আছে। মেন এন্ট্রান্স, এখান থেকে ঢোকার পর ডান দিকে যে রাস্তাটা চলে গেছে, এইদিকে তো রোপওয়ে যাওয়ার রাস্তা, এই ডান দিক দিয়ে যে রাস্তাটা চলে গেছে এইটা দিয়েই তোমরা কিছুটা গেলেই এই যে জলাশয়ে যে বোট রাইড, এই বোট রাইডের টিকিট তোমরা পেয়ে যাবে। সত্যি বিকেলবেলায় বোট রাইড তোমরা করতে পারো। 100 টাকা নিল। এখানে কিন্তু পার হেডের কোনো ব্যাপার নেই। না, এখানে পার হেডের ব্যাপার নেই, পার বোট এখানে 100 টাকা। আর বোট হিসাবে এখানে 100 টাকা, তাতে 3 জন থাকো, 2 জন থাকো বা 4 জন থাকো, যাই থাকো না কেন এখানে পার বোট হিসাবে। তবে এখানে মেকানিজমটা বুঝতে একটু সময় লাগলো। এখানে একটা গিয়ারের মতো হ্যান্ডেল আছে, এইটা কিন্তু কোন দিকে যাবে তোমরা সেটাকে ঠিক করতে হবে। মানে যদি তোমরা এটাকে
বাঁ পাশে দাও তাহলে তোমাদের পুরো বোটটা ডান দিকে যাবে, আর ডান দিকে টানলে বোটটা বাঁ পাশে যাবে। আর সেখানে প্যাডেল করতে হবে। তো এটা করতে পারো, এই এক্সপিরিয়েন্সটা আশা করছি ভালো লাগবে তোমাদের। বিকেল দিকে ভালো লাগবে, সন্ধে হয়ে গেলে অন্ধকারে মোটামুটি এই জায়গাটা খুব একটা ভালো বুঝতে পারবে না। চেষ্টা করবে এই বোট রাইডটা করলে বিকেল দিকে। কোনো পার করতে পারবি তো? পার করতে হবে না। এই যে ব্রিজটা আছে দেখছো, তোমার এই ব্রিজের তল দিয়ে যেতে হবে। এই জলাশয়টার মিডিলে একটা জায়গা আছে, দ্বীপ টাইপের করা আছে। আর বাকি এই জলাশয়টা গোটাটাই একটা চক্কর লাগালে মোটামুটি তোমাদের 15 থেকে 20 মিনিট সময় এখানেই লেগে যাবে। ওই যেমন নান্না মুন্না শয়তানটা বসে আছে। না 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 বেটা। আর আমরা দুই বাপ ছেলে পেডেল করছি। এটা রোপওয়ে, আশা করছি এটাতেও আমরা চাপবো, তবে সুযোগ পাবো কিনা জানি না। প্রচণ্ড ভিড় রোপওয়েতে, বুঝতেই পারছো। বাচ্চাদের খুব ভালো একটা পার্ক, সেহেতু এখানে বাচ্চাদের ভিড়ই বেশি, বড়দের তো ভিড় আছেই। আধ ঘন্টা 1 ঘন্টা আগে পর্যন্ত যখন সূর্যের আলো ছিল তখন কিন্তু এই পার্কের সৌন্দর্যটা একটু অন্যরকম ছিল। আবার এখন যেহেতু সূর্য ডুবে গেছে, এই পার্কের যে লাইট, সেই লাইটগুলো জ্বেলে দেওয়াতে কিন্তু এই পার্কের সৌন্দর্য কিন্তু আরও দ্বিগুণ বেড়ে গেছে। মানে যে কোনো পার্কেই দিনের থেকে রাত্রিবেলা অর্থাৎ সূর্য ডোবার পরেই কিন্তু তার সৌন্দর্য বেশি ফুটে ওঠে। ধরছে ধর ধর। একটু আগেই এই জলাশয়ে আমরা বোট রাইড করলাম, আর আমরা এখন এদিকে হেঁটে যাচ্ছি। তো এই হচ্ছে রোপওয়ে টিকিট কাউন্টার। চাপবো না ভেবেছিলাম, তবে বাচ্চাটার জন্য আমাদেরকে অবশেষে চাপতেই হচ্ছে। এখানে বড়দের টিকিট 80 টাকা বারো বছরে উঠছে, আর 3 বছর থেকে 12 বছর পর্যন্ত এখানে আছে 46 টাকা। আর 3 বছরের নিচে যাদের বয়স তাদের টিকিট লাগবে না, তাদের ফ্রি। এরকম একটা পর্চি দেবে, তারপর আমাদেরকে দাঁড়াতে হবে লাইনে। প্রচণ্ড গরম, ভেবেছিলাম যে না চাপবো না, কিন্তু বাচ্চাটার জন্যে আমাদেরকে অবশেষে চাপতেই হবে। তো আমরা এখন রোপওয়ের মধ্যে চেপেছি, আর সব থেকে বেশি এক্সাইটমেন্ট এইটার, এই যে এই বাচ্চাটা, এই দুষ্টুটার, আর এর জন্যেই আমাদেরকে চাপতে হলো। তো যাক ঠিক আছে, ওর জন্যে আমাদেরও একবার এটা সুযোগ পেলাম আর কি। তা না হলে ওর না জোর করলে হয়তো আমরা চাপতাম না। জাস্ট একটুখানি হাইট গেন করার পর আর কি মোটামুটি আমাদেরকে জাস্ট একটা টার্ন মেরে আবার নিচে আসতে হবে।
নিচে ওই জলাশয়টার উপর দিয়ে আমরা এখন যাচ্ছি। বুঝতেই পারছো, যেহেতু ফ্যামিলি নিয়ে এসেছি, বাচ্চা আছে, তাই বাচ্চার যে অ্যাক্টিভিটি সেগুলো তো করতেই হবে। তো তোমাদের যদি বাচ্চা থাকে তাহলে তোমরা এসে এই ধরনের অ্যাক্টিভিটিগুলো করতেই পারো। এই হচ্ছে বিশ্ববাংলা যে উদ্যান, সেই বিশ্ববাংলা উদ্যানের পুরো এরিয়াটাতেই কিন্তু এই অ্যাক্টিভিটিগুলো পেয়ে যাবে তোমরা। এখানে অনেক মানুষ বসে আছে, তোমরা এখানে বসে মোটামুটি সন্ধ্যের পর থেকে টাইম স্পেন্ড করতে পারো। মানে রাত্রিবেলার দীঘার এই ভাইবটা কিন্তু সত্যি অসাধারণ, মানে খুবই সুন্দর একটা জায়গা, অসাধারণ লাগছে। দিনের যে দীঘার যে ভাইবটা ছিল তার থেকে কিন্তু রাত্রিবেলার দীঘা কিন্তু অনেকটাই আলাদা। গুড মর্নিং ফ্রম দীঘা ডলফিন হোটেল। আমাদের আজকে এখান থেকে চেক আউট, যদিও চেক আউট টাইম এখানে জানি না বলেছি কিনা, তবু একবার বলে দিই। এখানে এই হোটেলটাতে চেক ইন টাইম হচ্ছে দুপুর 12টা আর চেক আউট টাইম হচ্ছে সকাল 11টা। যদিও আমাদের জার্নিটা আজকে ট্রেনে হচ্ছে না, একটা অন্য রকমের জার্নি হতে চলেছে, কারণ আমরা আজকে হয়তো শেষ জার্নিটা ট্রেনেই হবে। তবে এখান থেকে দীঘা থেকে হাওড়া পর্যন্ত আমাদের যে জার্নি সেটা বাসে হতে চলেছে। রেড বাস বুক করেছিলাম, তো এখান থেকে হাওড়া পর্যন্ত আমরা বাসেই যাব। আমাদের 3 জনের সিট করা আছে, ছোট পুচকুটার জন্য আলাদাভাবে কোনো সিট করিনি। তো আমাদের ওই 1210 টাকা মতো পে করতে হয়েছে 3 জনের সিটে। আর এই হোটেলটাতে আর একটা জিনিস তোমাদের হয়তো বা দেখায়নি, এখানে কিন্তু লিফটের ব্যবস্থা আছে। আমার বড় ছেলেটা ছোটোটাকে নিয়ে নিচেই গেল, এখানে লিফটের ব্যবস্থা আছে, মানে তোমরা উপর নিচ করলে তোমরা এক্সট্রা লাগেজ থাকলে তোমরা লাগেজ নিয়ে ওঠানামা করতে পারবে, কোনো সমস্যা হবে না। দেখো, এটা যেহেতু একটা ফ্যামিলি ব্লগ, সেটা তোমরা বুঝতেই পারছো। এটা বাইক নিয়ে আমি কোনো ট্যুরে যাইনি, তাই সেইভাবে হয়তো বিশেষ কিছু ভেঙে তোমাদেরকে দেখাতে পারিনি। যেটুকু দেখিয়েছি মোটামুটি ছোট ছোট করে পাট করে দেখানোর চেষ্টা করেছি। বুঝতেই পারছো, ফ্যামিলি নিয়ে আসা, স্ত্রী ছেলে নিয়ে আসা, তারপর এমনিতেই বাচ্চা ছেলেটা একটু দুষ্টুমি করে, যার জন্য সেইভাবে নিজের ইচ্ছে মতোভাবে ঘুরতে পারিনি বা দেখাতে পারিনি। আর কালকে ভেবেছিলাম সমুদ্রের ধারে বসবো, কিছুক্ষণ তোমাদেরকে দেখাবো, কিন্তু একটু বিরক্ত করছিল, কাঁদছিল, ওই জন্যে চলে এসেছিলাম রাতে। তো ঠিক আছে, চলো আজকে দেখা যাক বাস জার্নিটা কেমন হয়, সেটা অবশ্যই তোমাদেরকে শেয়ার করব। তো ঠিক আছে, একদম তোমাদের সাথে দেখা হচ্ছে বাসের ওখানে। তবে এখানে বাস তোমাদেরকে গতকালকে এপিসোডে হয়তো বা বলেছি যে এখানে বাস সার্ভিস সবথেকে বেশি ভালো ওল্ড দীঘাতেই থাকে, সে সরকারি বাস হোক বা প্রাইভেট। তো এটা যেহেতু প্রাইভেট বাসটা দাঁড়ায় বাস স্ট্যান্ডের যে HDFC ATM আছে, সেই ATM-এর সামনে, ওখানেই বাসটা ওয়েট করবে। আমাদের বাসের টাইম এখানে 7:45, মানে 7:45টার সময়। এখন দেখা যাক হাওড়া কখন পৌঁছোই। ঠিক আছে, চলো। এই হচ্ছে ওনাদের রিসেপশন। মোটামুটি দাদাদের সমস্ত ডিটেলস আমার ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো, তোমরা আসার আগে একবার চেক করে নিও। কন্ট্যাক্ট নাম্বার পেয়ে যাবে, ওখান থেকে কন্ট্যাক্ট করে নিও। এখান থেকে এখন সাইন করে চেক আউট করছি। তো আমরা এখন একটা টোটো করে নিয়েছি, কারণ লাগেজ আছে, বুঝতে পারছো। এখান থেকে আমরা এখন যাব বাস স্ট্যান্ডের ওখানে HDFC ব্যাংকের যে ATM আছে, ওখানটাতেই বাসটা দাঁড়াবে। তো ওখানে আমরা চাপবো, ওখানেই যাচ্ছি। টোটো করে নিয়েছি, 2 টাকা করে ভাড়া। তোমরা টোটো অ্যাভেলেবেল পেয়ে যাবে এখানে। এই যে ব্যারিস্টার কলোনি যে জায়গাটা, এখান থেকে তোমরা সবসময় টোটো পেয়ে যাবে। তো এখন আমরা টোটো করে যাচ্ছি। তো আমি এখন চলে এসেছি HDFC ব্যাংকের যে ATM আছে, সেই ATM-এর সামনে। দেখতে পাচ্ছ এখানে ATM আছে। আর এটা 3 মাথার একটা মোড়, জাস্ট হোটেল থেকে 2 মিনিটের রাস্তা। এই 3 মাথার এই জায়গাটাই দেখতে হবে সুমিতা পরিবহন, ওদের পরিবহনের নাম। এখানে তোমরা, আমি বলবো 1 ঘন্টা আগে চলে এসো। তোমাদের অনলাইনে টিকিট কাটার পরও যদি মনে হয় যে না তোমাদের সিটের প্রয়োজন আছে, তাহলে তোমরা এখান থেকে সিট করে নিতে পারবে। তোমাদেরকে প্রথম
প্রথমেই বলেছিলাম যে আমাদের যেহেতু 3টে সিট করা ছিল, আমাদের একটা সিটের প্রয়োজন, বাচ্চাটা যেহেতু একটু দুষ্টুমি করে, তাই এখান থেকে কাউন্টার থেকে কিন্তু এখানে 370 টাকা পে করে আমরা একটা সিট করে নিয়েছি। তোমরা চাইলে এখানে সিট এক্সট্রা করে নিতে পারো, তবে মোটামুটিভাবে 1 ঘন্টা আগে এসে ওদের সাথে কথা বলে নিতে পারো। সামনে আছে ওখানে সন্ধ্যাদ্বীপ, আর ওখানে আছে HDFC ব্যাংকের ATM। 2.5 ঘন্টা জার্নি করার পর আমরা এখন কোলাঘাটে এসে দাঁড়িয়েছি। এই দেখতে পাচ্ছ NH রোড, এখান থেকে একটা হোটেলের সামনে দাঁড়িয়েছে। এইটা আমাদের বাস রূপসী। আর মোটামুটি ওই 1-1.5 ঘন্টার রাস্তা আমাদের হাওড়া ঢুকতে সময় লাগবে। তখন মোটামুটি বাস 1 মিনিট মতো দাঁড়িয়েছিল, তারপর হুড়মুড় সব চেপে গেল বলে আমি আর তোমাদেরকে বিশেষভাবে সেইভাবে কিছু দেখাতে পারিনি। এখানে জাস্ট 10 মিনিট দাঁড়াবে, দাঁড়িয়ে তারপর আবার ছেড়ে দেবে। বাসের ভিতরে সিট সেটিং একদিকে 3টে, একদিকে 2টো। চা খেতে দাঁড়িয়েছি, চা খেয়ে চেপে যাব। এখন আছি হাওড়া স্টেশনের বাইরে। মোটামুটি এখানে 12:30টার সময় আমাদের বাস ঢুকলো দীঘা থেকে। পাক্কা 4.5 ঘন্টার সময় লাগলো দীঘা থেকে হাওড়া পর্যন্ত। হাওড়া স্টেশনের বাইরে নামিয়ে দিয়েছে। এখন হাওড়া স্টেশনের 9 নম্বরে কি 10 নম্বর থেকে সম্ভবত বাস আমাদের সরাইঘাট এক্সপ্রেস ছাড়বে, মানে 12:345 সরাইঘাট এক্সপ্রেস ছাড়বে। 9 নম্বর কি 10 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়বে। ওখানে এখন কিছুক্ষণ ওয়েট করব। আমি জাস্ট জল নিতে বাইরে এসেছি, একটু জল নেবো, নিয়ে ওখানে ওয়েট করব। তারপর ওখান থেকে আমাদের S4 কোচে রিজার্ভেশন করা আছে। এরপর এখান থেকে যাব সাঁইথিয়া। তো একদম দেখা হচ্ছে তোমাদের সাথে সাঁইথিয়া স্টেশনে, চলো। তো আমরা জাস্ট কিছুক্ষণ আগেই বাড়ি পৌঁছালাম। ট্রেন আজকে মোটামুটি 7:05-এ ঢুকেছে, মানে মোটামুটি রাইট টাইমই ট্রেন সাঁইথিয়াতে ঢুকে যায়। কিন্তু আমাদের হাতে যেহেতু অনেক লাগেজ ছিল, এমনিতেই আমরা যে লাগেজ নিয়ে গেছিলাম, তাছাড়াও এমনিতে বেশ কিছু লাগেজ ওখান থেকেও এক্সট্রা হয়েছিল, মানে অনেক কিছু জিনিসপত্র কেনা হয়েছিল। তো সেই জন্যে বিভিন্ন রকমের লাগেজ হাতে থাকার কারণে আমি আর ক্যামেরা বের করতেই পারিনি। আর ট্রেন থেকে নেমে লাগেজ তার সাথে ওই বাচ্চা নিয়ে মোটামুটিভাবে আমরা ওখান থেকে বেরিয়ে এসে যে দিক দিয়ে আমরা যাওয়ার সময় ঢুকেছিলাম সেই দিকে আমরা বেরিয়ে এসেছি। এবং যে কাকু আমাদেরকে প্রথম দিন ট্রেন ধরাতে গিয়েছিল তার গাড়ি নিয়ে, সেই কাকুই আমাদেরকে আনতে গিয়েছিল। তো সেইভাবে আর ক্যামেরা বের করার সুযোগও পাইনি, আর বের করিও নি। তো জাস্ট কিছুক্ষণ আগেই বাড়ি পৌঁছালাম। মোটামুটি এখন ঘড়িতে বাজে মোটামুটি 8:30 পৌনে 9টা। তো ঠিক আছে, চলো এই ভিডিওতে আর মোটামুটি বিশেষ কিছু দেখানোর নেই তোমাদেরকে। একটা ফ্যামিলি ব্লগ যতটুকু পেরেছি বুঝতেই পারছো, সব কিছুই শেয়ার করেছি তোমাদের সাথে। তো আপাতত এই ব্লগটা এখানেই শেষ করছি, তার সাথে এই সিরিজটা এবং এই ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের সাথে খুব শীঘ্রই আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। তো ঠিক আছে, চলো, যেমন বলি সেরকমই বলবো। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, আর বেশি ভালো লাগলে যারা বন্ধুবান্ধব ফ্যামিলি মেম্বার সবার সাথে শেয়ার করে দিতে পারো। তো দেখা হবে নতুন ভিডিওতে। ততক্ষণে টাটা, টেক কেয়ার অ্যান্ড গুড নাইট ফ্রম আমার বাড়ি।